আচ্ছা, এখন আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। 8টার সময় আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে। আমরা এখন অন দ্য ওয়ে পথিমধ্যে আছি। তবে এই যাত্রাপথে একটি কথা না বললেই না, খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা সবার জন্যই জানা দরকার। সেটা হচ্ছে যাত্রাপথে, হ্যাঁ ভাই, যাত্রাপথে কিন্তু ভুলেও অচেনা কোনো মানুষের কাছ থেকে কিচ্ছু খাবেন না, ঠিক আছে? কেননা ইতিমধ্যে আমাদের এই যে আমাদের যারা আছে, আমাদের গ্রুপের একজন সহযাত্রী, তিনি কিন্তু অলরেডি এই ভুলটি করে অলরেডি খুবই মুমূর্ষ অবস্থায় শুয়ে আছেন বা পড়ে আছেন। তো হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনাদেরকে অনেক সচেতন হতে হবে। সেক্ষেত্রে ভাই এ বিষয়ে আমি কিছু বলতে চাই। এই বাইকে আমরা একটা ট্যুরে আসছি না? এই ফাইজাল, এইগুলো আমাদের সাথে কি এরকম অকামকা নিয়ে আমরা করতেছি? ভাই কি আমরা এখানে কি, আমাদের সম্পর্কটা কি 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 স্যার? আবারও সার ফুটাইতে যে আপনি বুঝলাম না কিছু। কি আমাদের সম্পর্ক হচ্ছে বন্ধুত্বপূর্ণ। আমরা একটা জায়গায় ঘুরতে গেলে, আনন্দ করতে হলে আমাদের সম্পর্ক হইতে হবে কেন, কিরকম বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি। এই সম্পর্কে একজন জনৈক কবি বলেছেন, কি বলেছেন জানেন? কি বলছেন? কবি বলেছেন, হেসে খেলে খোলা মনে, হেসে খেলে মন খুলে, ঠিক আছে, যেখানে হয় তর্ক, ঠিক আছে, সেখানেই থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? তাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হইলে আমাদের কি সম্পর্কটা হইতে হবে? কি বন্ধু। তাইলে কি বলবা? কবি কোন কবি বলছে? এই কবি, এটা কোন কবি বলেছেন? কোন কবি বলছে সেটা আমার বলে দিতে হবে মাহফুজ। এটা হচ্ছে জৈনক কবি, প্রখ্যাত কবি সোহাগিনী। বুঝছেন? হ্যাঁ শুনছি তো কি শুনছেন? কবি, কিন্তু দেখি নাই কখনো। নাম শুনছেন? শুনছি। দেখেন নাই? না। তাইলে তো এখন আবারও কবি তার সম্পর্কে কিছু বলতে হয়। কবি যে আপনার সম্পর্কে বলছে এটা আপনি জানেন? না জানি। হ্যাঁ, না জানি না। কবি কি বলছেন জানেন? কি বলছেন? কবি বলছেন, সারা রাত বাসর ঘরে তবলা বাজে গিয়া হ্যাঁ। সেই না কালে ঘুমিতে উঠটা, হ্যাঁ ঘুমিতে উঠটা কয় কি তুমি কেটা কোন হালার পালা। এই বলছে কবি, এই বলছে কবি। হ্যাঁ, কবি বলছে। আল্লাহ কবি। আরে আল্লাহ, তাহলে তো কবি বিশাল কবি, টেনেল কবি। বুঝতে পারছি। তাহলে কি বলতে হইবে? বুঝো না, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে উচ্চারণ হবে শুধু ব্র, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ কি ব্রো। ব্রো। হ্যাঁ হয়েছে তো, এখন এক্সাম করতে হবে না। এখন কি বলতে চাইছিলা বলো, সবাই বলো ঘটনাটা কি। আপনি জানেন কিছুক্ষণ আগে আমার বসানা এক ছেমরির দেওয়া দুধ খাইয়া এখন মৃত্যু পথযাত্রী। দেখছেন বেটকাই রয়েছে। আচ্ছা, এখন কি করা যায় কত? এই অসুস্থ রোগীর নিয়ে আমরা কি করতে পারি? কে আমাকে মধ্যে ডাক্তার আছে না? কি কও? আপনি জানেন না? আমি তো জানি না। এই যে ডাক্তার মাহফুজুল ইসলাম। ও কবে ডাক্তার? ডাক্তার হইছে না, আমরা এর ভিতরে ঢাকা যাইতেছিলাম, আমি হ্যাঁ। সোহেল হ্যাঁ। মাহফুজ। আচ্ছা। এর মধ্যে সোহেল তো কিডনি হার্ট অ্যাটাক করছে। তাই? তারপর কি কর এর পরে যখনই ডাক্তার মাহফুজ, ওরে বাবা, যেই মনে করেন একটা আওয়াজ দিল, কিসের আবার? পাক ও তারপর পাক দেশে আর মেডিসিন এক নাম্বার মেডিসিন, রোগী উঠতে দৌড়। সোহেল, হ্যাঁ, তারপর ভালো সুস্থ হয়ে গেছে। আরে খুঁজে পাইছো? দৌড়িয়ে আনতে লাগছে আমার যাইয়া, জানেন? তাহলে তো ভালোই হইছে। তাইলে তাই তো এই ডাক্তার এইটার লন, হ্যাঁ? আমরা এইটার কর। ঠিক আছে। হ্যাঁ সেটাই। ও তাহলে তো ভালো, ভেরি গুড। হ্যাঁ। আমাদের এত ভালো ডাক্তার থাকতে আমরা কেন এত টেনশন করতেছি বাবা? হ্যাঁ, হ্যাঁ? জানেন না, ভালো ডাক্তার। এ কি রে, রোগী কই গেল? এই, হ্যাঁ, আরে এই তো রোগী সুস্থ হয়ে গেছে। কি রে, তুমি ওদিকে কোথায় দৌড় দিচ্ছিলা? আরে ভাই, আমি তো সুস্থ মানুষ, এই দেখ মোহন। আমাকে কেন ডাক্তার লাগবে? তাই? আমি তো এমনিই সুস্থ। তাই নাকি? দাঁড়াও তো, হ্যাঁ, দেখি দাঁড়াও। আমার পালস দেখেন, ও। আমার পালস দেখেন। তার মানে আমি তো কি? এমনিই সুস্থ। মানে কথা শুনে কি তোর মারছো? মানে কথা এমনি দৌড় মানে দিছি কথা আমি। শুনেই তুমি হ্যাঁ, সুস্থ হয়ে গেছো? হ্যাঁ। দেখছো মাহফুজের জিনিসের কি পাওয়া, দেখছো? দেওয়া লাগে না মেডিসিনের কথা শুনেই তো